ওয়েলকাম গাইস, দেখুন আজকে একটা ফুলকপি তরকারি দেখাচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ আর এটা খুব ভালো লাগবে। প্রথমে তেল দিয়ে আমি ফুলকপিগুলোকে দিয়ে নিলাম। ফুলকপিটা তার আগে থাকতে যদি পোকা টাকা থাকে সেই জন্য আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে ফুলকপিটা ভেজে তুলে নিলাম, খুব বেশি ভাজিনি। এবার ওই তেল আর একটু দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। নিয়ে আবার একটু তেল দিলাম, এতে জিরে, লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার একে একে মশলাগুলো একটু বাটার দিয়ে দিলাম। এবার তারপরে একে একে সব মশলাগুলো দেবো। তা যাই হোক, বাটারটা গলা অবধি অপেক্ষা করতে হবে। তা বাটারটা গলে গেলে এবার দিয়ে দেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা দেওয়া যেই হয়ে গেল, এবার এতে দিয়ে দেবো আর একটুখানি পেস্ট দিয়ে দিলাম বেশি করে, খেতে ভালো লাগবে বলে। তারপর আমি যেহেতু কপির তরকারি একটু মশলা বেশি দিলে খেতে ভালো লাগে, তা পরিমাণ মতনই দিতে হবে সেটা নয়। আমি তার মধ্যে হলুদ দিয়ে দিলাম আর এমনি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার মশলাটাকে একটু কষে নেবো। আর এতে একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। একটু জল না দিলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে মশলাটার মধ্যে তেল নেই যেহেতু পুড়ে যেতে পারে, সেই জন্য একটুখানি সামান্য জল দিয়ে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটুখানি জলটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার একটু দিয়ে দিলাম টক দই 2 চামচ মতো। খেতে এত অনবদ্য হয় চিন্তা করতে পারবে না। যেহেতু নিরামিষ রেসিপি, একটু তরিবাদ করে না করলে তো খেতে ভালো লাগবে না। তা সেই জন্য একটু তরিবাদ করেই আমি করেছি। তাই যাই হোক, এবার আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে একটু কষে নিলাম। কপিটাকেও দিয়ে দিলাম, দিয়ে কপিটাকেও কষে নেবো মশলাটার সাথে। নিয়ে তারপর আমি এতে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে এটাকে আমি ফুটতে দেবো, মিনিট 7-8 মতো ফুটতে দেবো। এটা দেখুন হয়ে গেছে, জলটা এখনও রয়েছে। আর এটা আমি করেছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তাতে কি স্বাদটা আরও ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলা দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে গেলে এটাকে নাড়াচাড়া করে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তার আগে আরও 2-4টে ধনেপাতা রেখে দিয়েছিলাম, সেগুলোকে সব একবারেই দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু মিনিট 5 মতন রেখে দেবো। দিলেই আমার তৈরি হয়ে গেল ফুলকপির তরকারি। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না।